নমস্কার, এমটেলের চ্যানেলে আরেকটি ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত। আজ আমি দেখাবো প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে কাটিং করতে হয়। তো পিছন পাট আর সামন পাট দু পাটে আমি দেখাবো। তো প্রথমে আমি এখানে কাপড়টি নিয়েছি, দু ভাঁজে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর আমি উপরের দিকে একটি দাগ দিয়েছি, যেহেতু কাপড়টি এখানে ছোট বড় আছে তার জন্য সমানভাবে একটি দাগ দিয়ে নিচ্ছি। দাগ নেওয়ার পর তারপর এদিকে লম্বার মাপটি নিয়েছি, লম্বা যত থাকবে তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে নেবে সেলাইয়ের জন্য। তো এভাবে নেওয়ার পর দাগ দুটি মিলিয়ে দিয়ে তারপর আমি নিয়ে নিচ্ছি পুটের মাপটি। পুট যত থাকবে তার অর্ধেক নিয়ে নেবে। তারপর পুট যত নেবে তার যে বগলের দিকেও সেমভাবে নিচে নামিয়ে নেবে। এভাবে নামিয়ে নেওয়ার পর একটি বাক্স করে নিয়ে তারপর বগলের উপর দিয়ে কোনাকুনিভাবে 1.5 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে তারপর সেই দাগ অনুযায়ী রাউন্ড শেপটি দিয়ে দিবে। এবার চলে এসেছি এখানে গলার চওড়া এখানে নিয়ে নেব 2.5 ইঞ্চি। তারপর নিচে আমি নিয়ে নিচ্ছি 10 ইঞ্চি। 10 ইঞ্চি ডিপটি নিয়ে তারপর নিচের চওড়াটি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি নিয়ে তারপর এখন এই চওড়া আর এই গলার ডিপ দাগগুলি বাক্স করে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এবার পুটের দিকে 1/2 ইঞ্চি নিচে শেপের জন্য ডাউন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার এই আরমোলের দিকে এইভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি যে আরমোলটি ঠিকঠাক আছে কি না। তো তারপর পিছনের গলার গোল শেপটি আমি দিয়ে দেব। তো এটি একটি সিম্পল ব্লাউজ, গোল গলা। তো এভাবে কাটিং করার পর তারপর আমি সামন পাট কাটিং করে নেব। তো আমি এভাবেই কাটিং করি। প্রথমে আমি সামন পাট পিছন পাট কাটিং করি, তারপর সামন পাট। তো এভাবে পিছন পাটটি বসিয়ে তারপর সামন পাটটি কাটিং করব। তো প্রথমে আমি 1 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে দিচ্ছি। সেই দাগ অনুযায়ী এই পিছন পাট কাপড়টি বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর তারপরে সাইডেও আমি 1 ইঞ্চিতে দাগ দিয়ে তারপর দাগ দুটি মিলিয়ে দিচ্ছি। তারপর এই আরমোলের দিকে শেপটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর পুটের দাগটি দিয়ে তারপর এই পিছন পাটটি আমি সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পর গলার ডিপ, সামন গলার ডিপ আমি নিয়ে নেব এখানে 6.5 ইঞ্চি। আর পয়েন্টের মাপ আমি নিয়ে নিচ্ছি এখানে 9.5 ইঞ্চি। নেওয়ার পর পয়েন্টের চওড়া নিয়ে নিচ্ছি আমি 3.5 ইঞ্চি। আর নিচের দিকেও 3.5 ইঞ্চি নিয়ে দাগ দুটি এখন আমি এখানে মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পর তারপর গলার ডিপের চওড়াটি আমি নিয়ে নিচ্ছি এখানে 3 ইঞ্চি আর উপরে 2.5 ইঞ্চি নিয়ে এই দাগ দুটিও মিলিয়ে দিব। তো মিলিয়ে দেওয়া হয়ে গেলে তারপর এখন আমি এখানে গলার শেপটি দিয়ে দিচ্ছি। গলার শেপটি দেওয়ার পর তারপর এখানে নিচের দিকে আরমোলের নিচের দিকে একটি দাগ দিয়ে দাগটি আমি মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দেওয়ার পর তারপর এই কোনাকুনিতে 1 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে তারপর রাউন্ড শেপটি দিয়ে দেব। তো পিছন পাটে আমি 1.5 ইঞ্চি উপরে দাগ দিয়ে শেপটি দিয়ে দিয়েছি। এবার সামন পাটে আমি 1 ইঞ্চি উপরে দাগটি দিয়ে তারপর রাউন্ড শেপটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর তারপরে ফিটিং মাপটি নিয়ে তারপর এখানে ফিতাটি ঘুরিয়ে যত থাকবে তার অর্ধেক নিয়ে তারপরে পয়েন্টের সঙ্গে এই রাউন্ডটি দিয়ে দিতে হবে। তো এভাবে দেওয়ার পর তারপর এই যে পয়েন্টের নিচে চওড়ার দিকে আমি 1 ইঞ্চি ভিতরে দাগটি মিলিয়ে দিচ্ছি রাউন্ড করে। তো মিলিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে এই যে সাইডের 1 ইঞ্চি উপরে যে আমি দাগটি দিয়েছি সেই দাগ অনুযায়ী আর নিচের দিকে কোনাকুনিভাবে এই দাগটি মিলিয়ে দেব। তো এভাবে মিলিয়ে দেওয়ার পর তারপরে এই দাগ অনুযায়ী কাটিং করব। তো এখানে আস্তরের উপর কাটিং করা হয়ে গেলে তারপর মেন কাপড়ে উপর বসিয়ে পিন আপ করে তারপর আমি কাটিং করে নিয়ে নেই। তো তোমরা কিভাবে কাটিং করো, কিভাবে সেলাই করো, তো প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি করে দিবে। আর নতুন যদি হয়ে থাকো তাহলে
প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর সাথে বেল আইকনটি অন করে দিবে, যাতে আমার ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো এই কামনা করি।